সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বড়দের আমার পক্ষ থেকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকে সারাদিনটা কেমন কাটে না কাটে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করে একটু ভালোবাসা দিও। তো দেখো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমার বসানো তুলসী গাছটা দিয়ে এই ভিডিওটা শুরু করলাম। তো দেখেছো তুলসী গাছটা কত সুন্দর ধরে গেছে, কিন্তু ওটাকে এখন যত্ন করতে হবে জানো তো, তবে ওটা ভালোভাবে বেড়ে উঠবে। তো দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু একদম চলে এসেছি ছাদে। কেন বলো তো, কালকের অনেক জামা কাপড় ছিল যেগুলো কিন্তু আজ শুকনো হয়েছিল, মানে অর্ধেক শুকনো হয়েছিল আর অর্ধেক ভিজে ছিল, কারণ কালকে বৃষ্টি এসে গিয়েছিল দুপুরের দিক থেকেই। তারপর থেকে আর জামা কাপড়গুলো শুকনো করতে দিতে পারিনি, তো তার জন্যই জামা কাপড়গুলো পুরো একদম ভিজে রয়ে গেছে। তাই আমি ভাবলাম যে সকালে উঠে দেখি, এখন 7টা বাজে, তো উঠে দেখি একদম খাঁ খাঁ রোদ, মানে আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না। তো ভাবলাম আগে আমি জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আসি, কারণ সোনামার বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু এরকম ভিজে হয়ে আছে। আরও কিছু জামা কাপড় আছে যেগুলো নোংরা হয়ে আছে, তো সেই জামা কাপড়গুলোও তো কেচে দেবো। তো সোনামাকে আর পরাতে পারবো না, বারবার তো টয়লেট করে দেবে, বারবার জামা কাপড় ওর চেঞ্জ করাতে হয়। তো তার জন্যই কিন্তু এগুলো আগে শুকনো করতে দিতে চলে এলাম। তো চলো কাজ করতে করতে কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো তরুণ তিথি ব্লগ নামের একটি চ্যানেল থেকে কমেন্ট এসেছিল, অনেক ভালো লাগলো দেখে ভিডিওটা দিদি। তো থ্যাংক ইউ সো মাচ বুনু, তুমি আমার ভিডিওটা দেখেছো, এত সুন্দর একটা কমেন্ট করেছো, আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো, তো তার জন্য। আর তোমার কাছে একটু আমি সরিও চেয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, আগের ভিডিওতে তোমার নামটা কিন্তু নেওয়া আমার দরকার ছিল। আমি কিন্তু আগের ভিডিওতে তোমার নামটা নিতে ভুলে গিয়েছিলাম, মানে তোমার কমেন্টটা পড়তে ভুলে গিয়েছিলাম, বাদ পড়ে গিয়েছিল, সেই জন্য এই ভিডিওর মধ্যে নিচ্ছি। তো কিছু মনে করো না বুনু, আমার এটা ভুল হয়ে গেছে। তো মিঠু বিশ্বাস নামে একজন বনু কমেন্ট করেছে, তোমাকে খুব ভালো লাগে দিদি। তো থ্যাংক ইউ সো মাচ বুনু, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার ভিডিও দেখার জন্য, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো অনেক 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 থ্যাংক ইউ তোমাকে, মানে কি বলবো, আমি তো ভাষাই খুঁজে পাচ্ছি না, এত সুন্দর একটা কমেন্ট, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমরা সবাই আমাকে এতটা ভালোবাসো। তো বেশি কিছু আর বলবো না, শুধুমাত্র একটা কথাই বলবো, এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, আর এভাবেই ভালোবাসা দিও বলো। তো আর একটা শর্টস ভিডিওতে প্রশান্ত বাবু নামে একজন দাদাভাই কমেন্ট করেছিল, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দাদাভাই আমার ভিডিওটা দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আর ইয়ানুর রামু আগের ভিডিওতে একটা কমেন্ট করেছিল, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর একটা ভিডিওতে উমা দে নামে একটা দিদিভাই কমেন্ট করেছিল, তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। সাগরিকাস লাইফ নামক একটা চ্যানেল থেকে কমেন্ট এসেছিল, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। এবং পিবি ফ্যামিলি জার্নি থেকে একটা কমেন্ট এসেছিল, তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো এই ছিল আজকে সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেকগুলো কাজই সেরে ফেলেছি। ওদিকে প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি, রাতের বেলা গ্যাস মোছা হয়নি, আর কিন্তু বাসনগুলো মাজা হয়নি, তো সেই জন্য গ্যাসটা মুছে বাসনগুলো মেজে নিলাম। তার আগে তো তোমরা দেখতেই পেলে জামা কাপড়গুলো কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম, অনেকগুলো জামা কাপড় আজকে আবার নোংরাও হয়েছিল জানো তো। তো সেই জন্য দেখো জামা কাপড়গুলো আগে কেচে ধুয়ে তারপরে বাসন মেজে আর জামা কাপড়গুলো শুকনো করতে দিতে চলে এলাম। অনেকটা তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছিলাম, কারণ কি বলো তো, আজকে না একটু বাজারে যাব, আর সোনামা এখন ঘুমাচ্ছে, সোনাম উঠে বললে তো কোনো কাজই করতে দেবে না। তো দেখো সোফার মধ্যেও কিন্তু অনেক জামা কাপড় এখনও জড়ো হয়ে পড়ে আছে, এগুলো আমাকে সব গোছাতে হবে, কিন্তু এখন গোছাবো না। আর এখন বাসি কাজটা সেরে স্নান টান করে নিই, তারপরে যখন মানে গোছাতে সময় পাবো তখনই গোছাবো। আর আমার তো জামা কাপড় পুরোই ভিজে গেছে, কারণ ওই জলের কাজগুলো তো করছিলাম, তার জন্যই জামা কাপড় ভিজে গেছে। আর এই দেখো সোনামা কিন্তু উঠবে হয়েই এসেছে, এবার ওর ওঠার টাইমও হয়ে গেছে। আর তাই আমি দেখো কত আস্তে আস্তে কাজগুলো করছি, অতি সাবধানে, মানে বালতিটা এনে কিন্তু আমি দেখো কোথায় রেখেছি, নিচে রাখিনি যাতে আওয়াজ হয়, মানে তার কারণে কিন্তু নিচে রাখিনি, আওয়াজটা হওয়ার কারণে। তো দেখো কত আস্তে আস্তে, মানে আমি জলটা যে মানে সেই নেতাটাকে যে নেগড়াচ্ছিলাম না, জলটা মানে যাতে জলের শব্দটাও না হয়, তার জন্য ওটাও আমি অনেক আস্তে আস্তে করছিলাম, কিন্তু তাও সোনামা সেই উঠেই গেল জানো তো। তো তাকে নিয়েই কিন্তু আমি বাথরুমে চলে গেলাম। তো
তো এবার স্নান করে নেব, সোনামাকেও কিন্তু স্নান করিয়ে দেবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো, ওই 9টা মতন বেজে গেছে। তো দেখো সোনাম চান করে চলে এসেছি, তারপর সোনামাকে খাইয়েও দিয়েছি। তো সোনামা ভালোভাবেই খেয়েছে, কারণ অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছে তো খিদেও পেয়ে গিয়েছিলো, তাই খেয়েও নিয়েছে জানো তো। তো তারপরে চলে গিয়েছিলাম সোনামার স্কুলে খিচুড়ি আনতে। তো স্কুল থেকে খিচুড়ি নিয়ে এসে বাড়িতে খিচুড়িটা রেখেই দিয়ে তো চলে গেলাম বাজারের উদ্দেশ্যে। তো বাজারে কেন যাচ্ছি আজকে এটা তোমাদেরকে বলে দিই। আমার না শাঁখাটা আবার বেড়ে গেছে জানো তো। তো খুলতে গিয়ে শাঁখাটা আবার বেড়ে গেছে, মানে খুলে আর একটা অন্য শাঁখা পড়ছিলাম তখনই কিন্তু শাঁখাটা বেড়ে গেছে। তো তার জন্য কী আর করবো, কিছুদিন আগেই তো শাঁখাটা পরে এলাম, এখনও হয়তো 1 মাসও হয়নি শাঁখাটা পরেছি। তো কী আর করা যাবে, তো যেতেই হবে। তো সেই জন্য দেখো চলে গেলাম সোনামাকে কোলে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে। তো টোটোতে উঠে পড়েছি। দেখো আমার সোনামার যেন এখনও ঘুমের ঘোর কাটেনি, মুখটাকে কীরকম করে আছে দেখেছো, পুরো মনে কোনো হাসি নেই, কিচ্ছু নেই। তো দেখো শাঁখার দোকানে চলে এসেছি, আর শাঁখার এত দাম বলছিল না কি বলবো। আমি না একটু ভালোর মধ্যে পড়তে চাইছিলাম জানো তো, যে একটু বেশ ভালো শাঁখা হবে। তো অনেক দাম বলছিল, 900, তারপরে 1200, 1500, 1600-1700 এরকম দাম বলছিল। তো যাই হোক, এই দেখো হাতে যে শাঁখাটা পরে আছে, তো ওই শাঁখাটা পরেছি। তো তোমাদেরকে না আর ভিডিও করে দেখাতে ভুলে গেছি জানো তো, এখন এডিট করতে বসে মনে পড়ছে। তো শাঁখাটা পরে বাড়ি চলে এসেছিলাম, এসে কিন্তু দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে কিন্তু খিচুড়িটা নিয়ে বসে পড়েছি সোনামাকে খাওয়াবো। আর অনেকটা বেলায় বাজার থেকে এসেছি জানো তো, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল তো সেগুলোও কিনেছি, আর অনেক দেরি হয়ে গেছে। তো 12:30 মতো বেজে গেছে বাজার থেকে বাড়ি এসেছি। তারপর আমি কি রান্না করব বলো, আর দুপুর টাইমটাই তো আমি ভিডিও এডিট করি যখন সোনামা ঘুমায়। তো সোনামা এবার ঘুমিয়ে পড়বে, ও খাওয়ানোর পরেই ঘুমিয়ে পড়বে। তাহলে আমি যদি এখন রান্না করতে যাই 12:30টার সময়, তো সোনামা ঘুমাবে, আমি ওদিকে রান্না করব, কিন্তু ভিডিওটা তাহলে কখন এডিট করব? আমি তো আর তাহলে বিকেলে ভিডিওটা পোস্টই করতে পারবো না। তো ভিডিওটা পোস্ট করা কিন্তু আমার জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখন দেখছি তোমরা বেশ ভালোই আমার ভিডিও পছন্দ করছো, কমেন্ট করছো। তো তার কারণেই কিন্তু আমি চাইনি যে একদিন ভিডিওটা যে পোস্ট করতে পারবো না, এটা কিন্তু আমি চাইছিলাম না। তো ভিডিওটা যাতে পোস্ট করতে পারি তার কারণেই কিন্তু দেখো আমি খিচুড়িটা সোনামাকে যতটাও খেয়েছে খাইয়ে দিই, আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। বললাম না সোনামা ঘুমিয়ে পড়বে খাওয়া দাওয়ার পর, দেখো ঘুমিয়েও পড়েছে। তো তারপরে না আমি ভিডিও এডিট করতে বসে গিয়েছিলাম। ভিডিওটা এডিট করা হয়ে যেতে ভাবলাম একটু নিজের চুলটার যত্ন করি, কারণ চুলটা তো উঠে উঠে একদম কী যে হয়ে যাচ্ছে, আমার চুলটা দেখলেও আমার মায়া লাগছে, অবাক লাগছে যে আমার চুলটা এরকম হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, বাচ্চা হওয়ার পর সব মায়েদের, মানে সব না অনেক বেশিরভাগ মায়েদেরই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে চুল ওঠার। তো কিছু করার নেই। তো এই দেখো এই রোজমেরি ওয়াটারটা এখন অনেক দেখছি ভালো ভালো রিভিউ দিচ্ছে সবাই, নাকি খুব ভালো চুল মানে গজাতে সাহায্য করে, এরকম অনেক কিছু। তো তার কারণেই কিন্তু আমি ওটা কিনেছিলাম, তো সেটাই আমি মেখে নিলাম। তারপরে দেখো জামা কাপড় অনেক যে ছিল সকালে তো আমাদের বললাম, তো সেই জামা কাপড়গুলোই এখন গুছাতে লেগে গেছি। আর দেখেছো সোনামা কিন্তু আবার উঠে পড়েছে, আমি এখানে জামা কাপড় গোছাচ্ছি, তো সোনামা আবার উঠে পড়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে সংসার সম্বন্ধে কিছু কথা আজকে শেয়ার করি। আসলে কি বলো তো, সংসার মানে হচ্ছে সহ্য, মানে সংসারের আর এক নাম হচ্ছে সহ্য। তুমি এই সংসারে যতটা পরিমাণে সহ্য করতে পারবে ততটাই কিন্তু তুমি সুখী। যখনই তুমি সহ্য করা ছেড়ে দেবে তখনই কিন্তু তুমি আর সুখী থাকতে পারবে না। কেন বলো তো, এই সংসার করতে গেলে আমাদের হাজার মানুষের মন জয় করে থাকতে হয়। মন জয় করে বলতে ঠিক মন জয় করে নয়, মন জুগিয়ে, মানে তাদের কথা মতো থাকতে হয়, কথা মতো চলতে হয়, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। আমাদের নিজেদের মতামতের কোনো দাম নেই। আমরা যেটা করব সেটা সবসময়তেই ভুল, আর অন্যরা যেটা করবে সেটা সবসময়তেই ঠিক। বেশিরভাগ গৃহবধূদের সাথেই কিন্তু এটা হয়। আমার কিন্তু একদমই ইচ্ছে না নেগেটিভিটি ছড়ানোর, আমি নেগেটিভিটি একদমই ছড়াতে চাই না, কিন্তু যেই কথাগুলো আমি বলছি না সেই কথাগুলো কিন্তু অনেক গৃহবধূদের জীবনের সাথেই মিলে যায়। আসলে কি বলো তো, যারা সংসার করতে আসে, বাবার বাড়ি থেকে একটা মেয়ে যখন সংসার করতে আসে, তারা অনেক কিছু ভেবে আসে, অনেক স্বপ্ন চোখে নিয়ে আসে, কিন্তু 100 জনের মধ্যে হয়তো 10 জন থাকে যাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়, আর তার মধ্যে 90 জন মেয়েরা এরকম থাকে যাদের সেই স্বপ্নগুলো কখনো পূরণই হয় না। তো তাদের সারাটা জীবন কিন্তু সহ্য করে করেই কাটিয়ে দিতে হয়, মানে
তাই আজকে বলতে ইচ্ছে করলো, সংসার মানেই কিন্তু সহ্য। সংসারের আর এক নামই হচ্ছে সহ্য। তুমি এই সংসারে যত বেশি পরিমাণে সব কিছুটা সহ্য করে নিতে পারবে, ততই কিন্তু তুমি সুখী থাকবে। তুমি একবার সহ্য করবে, দুবার সহ্য করবে, 5বার 10বার সহ্য করতে করতে সেটা তোমার মনে হবে না যে আমি সহ্য করছি, আমি সইছি। তখন সেটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তোমার মানে কোনো প্রবলেমই হবে না। তো সংসার করতে গেলে কিন্তু অনেক কিছুই করতে হয়, বিশেষ করে গৃহবধূদের। সংসার মানে কিন্তু মুখের কথা নয়। এক জায়গায় একটা কথা শুনেছিলাম, সংসার করতে গেলে কিন্তু তোমাকে সাজতে হবে। মানে সংসার করতে গেলে তোমাকে কি কি করতে হবে, কি কি সাজতে হবে, সেটা হয়তো কখনো তুমি বিয়ের আগে ধারণাই করোনি, কেউই করে না, কিন্তু বিয়ের পর সেগুলো করতে হয়। সংসার একটা সুখের জায়গা, সংসার একটা শান্তির জায়গা, সংসার একটা ভালোবাসার জায়গা। তো সংসারটাকে ভালোবেসে যদি আমাদের একটু সহ্য করে সংসারটাকে যদি আমরা করতে পারি, তাহলে কী বা ক্ষতি? তো করি না একটু সহ্য করেই নয় সংসারটা করি। তো যাকগে সেসব কথা। তো দেখো বন্ধুরা, বিকেলের সমস্ত কাজবাজ সেরে মানে ওই জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, আরও বাকি যেসব কাজ ছিল করেছিলাম, সোনামাকে খাইয়েছিলাম। আর খাওয়ানোর পর বিকেলে যে সোনামাকে ফল দিই, তো আজকে বেদানা দিয়েছিলাম। তো সেই সমস্ত কিছু করার পরে কিন্তু এলাম একদম রাত্রির বেলা। দেখো সোনামা তো কোল থেকে নামবেই না, তাই জন্য কিন্তু সোনামাকে কোলে নিয়েই আমি রুটিটা করে নিচ্ছি। আর আলু ভাজাটা কিন্তু আগেই হয়ে গেছে। তো আলু ভাজা রুটি হয়ে গেছে। সকালের একটু আলুর তরকারি ছিল, সকালের নয় সরি কালকের একটু আলুর তরকারি ছিল ফ্রিজে, তো সেটা নিয়ে নিয়েছি, খেয়ে নেব রুটি দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো আসছি, টাটা বাই, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।